সবুজ পাহাড় আর কাপ্তাই লেকের জল মিলেমিশে যেখানে একাকার, সেই রাঙামাটি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগে। আমরা একদিনে ঘুরে দেখেছি রাঙামাটির ছোট ছোট কয়েকটি স্পট। এর মধ্যে এটি হচ্ছে সুবলং ছোট ঝর্ণা। এই ঝর্ণাতে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে, কিন্তু এখন যেহেতু আমরা বর্ষার অনেক আগে এসেছি, তাই আসলে খুব একটা পানির দেখা পাই নাই। তবে এর সৌন্দর্য এখন ভিন্ন এক রূপ, যেটা আমরা উপভোগ করেছি। সুবলং ঝর্ণা দেখা শেষ করে আমরা যাচ্ছি অন্য একটা স্পটে, এবং এই বোটে করেই, যেহেতু এখন অনেক রোদ এবং রোদের মাঝে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, যেটি আসলে অন্যরকম একটা ভাইব তৈরি করেছে। এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের ঠিক পাশের পাহাড়টি। সেখান থেকে আমরা চলে আসলাম অন্য একটি জায়গায়। আসলে বারবার অন্য জায়গা বলার কারণ হচ্ছে আমি এর প্রপার নামগুলোই জানি না। জাস্ট একদিনের ট্যুরে চলে আসছি, এবং সেটি হচ্ছে গ্রুপ ট্যুরে আসছি। বলে রাখি, আমি হচ্ছে বাংলাদেশ ট্যুর গ্রুপ থেকে আসছি এবং খরচ হয়েছে মাত্র 1500 টাকা। আমরা এখন আছি বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দিরের ঠিক নিচে এই জায়গাটাতে জুম চাষ করা হয়, ধান চাষ করা হচ্ছে, অন্যান্য ফসলাদিও চাষ করা হচ্ছে। বৌদ্ধ মন্দিরের ঠিক নিচের অংশ এটি, এবং এটি হচ্ছে বৌদ্ধ মন্দিরের সেই আসল মূর্তিটি। পাশেই এরকম আনারস, স্থানীয় পাহাড়ের যেই ফল, সেগুলো বিক্রি হয়, খুবই সুস্বাদু, এগুলো মিস করা যাবে না কোনোভাবেই। এর নিচেই আপনি ছোট্ট একটি গ্রামীণ বাজার পেয়ে যাবেন, যে বাজার থেকে আপনি টুকিটাকি যেই জিনিসপত্র সেগুলো কিনতে পারবেন। কিছুটা সময় আসলে দোল খেয়ে আমি চলে যাচ্ছি অন্য একটি স্পটে, এবং বোটের ঠিক সামনে আছি এখন। আসলে এত রোদে এখানে টেকা বড় দায়, সেই সাথে এই যে পানির এক খেলা, পানির অসম্ভব সুন্দর যে মিতালি, জাস্ট দেখছি আর অবাক হচ্ছি, ভাই এত সুন্দর। আমি বর্ষাকালে আবার যাবই যাব, এরকম একটি নেশা বা ফিলিংস তৈরি হয়েছে আমার ভিতরে। এটি হচ্ছে সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, এবং ব্রিজের নিচে এখনও একদমই পানি নেই, যে কথা বারবার বলছি। যেহেতু বর্ষার সিজন এখন না, আমরা ব্রিজের উপরে আসছি, উপরেও মানুষজন আছে অল্প। এটা হচ্ছে ব্রিজ থেকে সামনের ওই পাহাড়ের সেই দৃশ্য। এটি পানি থাকলে বেশ চমৎকার লাগে। এখন হচ্ছে পলয়েল পার্কে চলে আসলাম, এবং এটি হচ্ছে সেই লাভ পয়েন্ট। সেই পাশে পলয়েল পার্কের লাভ পয়েন্টের ঠিক পাশ থেকে এরকম একটি ভিউ দেখতে পাবেন, যেটি বর্ষাকালে আরও অসম্ভব সুন্দর হয়ে আপনার কাছে ফুটে উঠবে। এখান থেকে অবশ্য এখনও অনেক সুন্দর লাগছে। এই যে ছোট্ট ছোট্ট নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলো থেকেই হচ্ছে আপনারা ঘুরবেন, এগুলোতে করেই ঘুরতে হয়। ওই যে দূরে দূরে ছোট্ট ছোট্ট দ্বীপ দেখা যায়, ওই দিকে যাবেন, আশেপাশে ঘুরবেন। এটাই হচ্ছে কাপ্তাই লেকের আসল মজা। এটা হচ্ছে পলয়েল পার্কের সুইমিং পুল, এবং এখানে আমরা গোসল করেছি মাত্র 200 টাকা খরচ করে। দারুণ অনুভূতি হয়েছে গোসল করে, এত মানুষ একসাথে, সেই সাথে সেই কাপ্তাই লেকের সৌন্দর্য জাস্ট বিমোহিত করেছে আমাদেরকে। আমরা যাচ্ছি এখন রিজার্ভ বাজারের দিকে। খাওয়া দাওয়া করে রাতের খাবার সেখানে শেষ করে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে।